হ্যান্ডশেক করার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ডিজিজগুলো ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হিসেবে চিন্তা করতে পারি। তো পেশেন্টের হাতটা যদি কোল্ড থাকে এবং সেটা হলো ড্রাই স্কিন থাকে, দেন আমরা সাধারণত রেইনেট ফেনোমেনার কথা চিন্তা করতে পারি অ্যাজ এ ডিফারেনশিয়াল ডায়াগনোসিস। অথবা হাতটা যদি কোল্ড এবং সুইটি হ্যান্ডস থাকে, তখন আমরা অ্যাংজাইটির কথা চিন্তা করব। হাতটা যদি হট থাকে এবং সুইটি হ্যান্ডস থাকে, মানে তারপর আমরা চিন্তা করব হাইপারথাইরয়েডিজমের কথা। আর পেশেন্টের হাতটাকে যদি আমি দেখি সুইটি এবং একটু বাল্কি হ্যান্ডস, একটু লার্জ ফ্ল্যাশি মাংসল, তখন আমরা কী করবো, আমরা অ্যাক্রোমেগালির কথা চিন্তা করব। হ্যাঁ, পেশেন্ট তারপরে যদি দেখি পেশেন্টের ড্রাই এবং কোর্স স্কিন, এখানে কোর্স স্কিন বলতে রাফলি স্কিন বোঝানো হয়েছে। তো রাফলি স্কিন থাকলে তখন আমরা দুইটা জিনিস চিন্তা করতে পারি। একটা হলো সে হাইপোথাইরয়েডিজমে কথা চিন্তা করতে পারি, অথবা পেশেন্টটা রেগুলার ওয়াটার এক্সপোজারের আছে, ওইটা চিন্তা করতে পারি। তারপর পেশেন্টের যদি ডিলেড রিল্যাক্সেশন অফ গ্রিপ, কোনো একটা পেশেন্ট কোনো একটা জিনিসকে যদি একদম শক্তভাবে আঁকড়ে ধরার পর সেটা হাতটা ছুটাইতে না পারে, মানে রিল্যাক্স করতে না পারে, তখন আমরা একটা জিনিস চিন্তা করব, সেটা হলো কি মায়োটনিক ডিস্টার্বের কথা চিন্তা করব। আর কোনো একটা পেশেন্ট হাতে হ্যান্ডস বা ফিঙ্গারের মধ্যে যদি কোনো ধরনের ডিফর্মিটি নিয়ে আসে, তখন আমরা তিনটা জিনিস চিন্তা করব। একটা হলো ট্রমার কারণে হতে পারে, একটা হলো রিউমাটয়েড আর্থ্রাইটিসের কারণে হতে পারে, আর একটা হলো ডুপোটেন্স কন্ট্রাকচার।